মৌলিক পরিসংখ্যান অনার্স প্রথম বর্ষের আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দশমক। আমরা প্রায় এই অধ্যায় শেষের দিকে রয়েছি, আর হয়তো 2-3টা লেকচার আসতে পারে। তো দশমক নির্ণয় হয় D1 থেকে D9 পর্যন্ত আমরা দশমক শিখবো, অর্থাৎ মাঝখানে D2 D3 আছে পুরোটাই লিখি, D4 D5 D6 D7 D8 D9, অর্থাৎ D1 থেকে D9 পর্যন্ত আমরা দশমক নির্ণয় করতে পারবো। তো আমি প্রথমে 3টা সূত্র দেখে দিব, বাকিগুলো তোমরা করতে পারবে। যেমন আমাদের যদি বলে যে প্রথম দশমক নির্ণয় করো, তাহলে D1 ইকুয়াল টু আমরা লিখব সূত্র 1 × n+1 ভাগ হচ্ছে 10 তম পদের মান। ঠিক আছে, আবার ধরো আমাদেরকে যদি বলে পঞ্চম দশমক নির্ণয় করো, তাহলে D5 আমরা এখানে লিখব। লেখার পরে কি করব, 1-এর জায়গায় দিব 5n+1 ভাগ 10। n+1 কিন্তু এরকমই থাকবে, শুধু এখানকার জায়গায় চেঞ্জ হয়ে যাবে। যদি 10 বলে যদি 9 বলে, তাহলে 1-এর জায়গায় আমরা 9 বসাই দেবো। ঠিক আছে, তম পদের মান। যদি আমাদেরকে 9তম বলে যে নবম দশমক বের করো, তাহলে আমরা লিখব D9 ইকুয়াল টু 5-এর জায়গায় বা 1-এর জায়গায় লিখব 9n+1 ভাগ হচ্ছে 10 তম পদের মান। তো দেখা যাক আমরা একটা দশমক বের করি, একটা বের করে। আর যে মূলত বিষয় এটা হচ্ছে বিজোড় সংখ্যার। এটা কি বিজোড় সংখ্যার, জোড় বিজোড় সংখ্যার চতুর্থ, আমার কলমটা পড়ে গেছিলো। আচ্ছা, যাই হোক, জোড় এবং বিজোড় সংখ্যার চতুর্থ দশমকের সূত্র কিন্তু আলাদা। তো আমরা আজকে দশমক শিখছি, এই দশমকের বিজোড় সংখ্যার সূত্র হচ্ছে এটা, জোড় সংখ্যার সূত্র কিন্তু নয়। ঠিক আছে, তাহলে জোড় সংখ্যার আলাদা সূত্র আসবে, সেটা আলাদা লেকচারে আসবে। তো আজকে আমরা একটা অঙ্ক নেই, বড় একটা অঙ্ক নেই, যে 8 9 7 5 4 6 5 3 2। তো আমরা ছক করে লিখবো না, আমরা একবারে এখানে লিখে ছক করে লিখলে আমরা অনেক জায়গা চলে যাবে। তোমরা চাইলে যে আগেকার অঙ্কের মতো ছক, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এরকম ছক করে তথ্যমানগুলো সিরিয়ালে সাজাতে পারো। তো আমি সেটা করব না, আমি এখানে ছোট থেকে বড় অনুসারে এখান থেকে অ্যান্সার শুরু করছি। আমি এখান থেকে ছোট থেকে বড় অনুসারে সাজাবো। তো প্রথমে আমাদের ছোট রয়েছে 2, 2 এর পরে 3, 3 পরে রয়েছে 4, 4 5 5 দুইটা রয়েছে, তাহলে দুইটা 5 আমাদেরকে এখানে বসাতে হবে। তারপরে 4 5 5, দেন 6, দেন 7, দেন 8, দেন 9। আচ্ছা, এখন দেখবো আমাদের এনের মান কত। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এন ইকুয়াল টু আমাদের কত, 9। তাহলে মানে n9 মানে হচ্ছে বিজোড় সংখ্যা, তার মানে বিজোড় সংখ্যা। তো আমরা 9 নম্বর দশমক এটা বের করার একটু চেষ্টা করি। প্রথমটা করব না, আমরা 9 নম্বর দশমক, তাহলে D9 মানে 9 নম্বর দশমক আমরা বের করছি। তাহলে D9 এর সূত্র আমাদের কি 9 × n+1 ভাগ 10। তাহলে এই সূত্রে কি 9 × n+1 ভাগ হচ্ছে 10। ঠিক আছে, তাহলে 9 লিখলাম। এখন আমরা এনের জায়গায় এনের মানটা বসাই দিব। এনের মানও আমাদের এখানে কত, এনের মানও আমাদের 9। তাহলে 9, এই 9 কিন্তু সূত্রের 9, আর এই যে এনের জায়গায় 9 বসছে, সেটা হচ্ছে এই যে এই 9 যোগ 1 ভাগ হচ্ছে কত, 10। তাহলে এটাকে ক্যালকুলেশন করো। তাহলে 9কে 10, 9 গুণন 10 ভাগ 10, তাহলে হয় এখানে 90 ভাগ 10। তাহলে 0 0 কেটে গেল, তাহলে থেকে 9, 10 দ্বারা 9 কেটে 9 তম পদের মান। তাহলে 9তম পদের মান, এই যে সূত্র শেষে কিন্তু আমাদের তম পদের মান লেখা আছে, এটা কিন্তু এখানে লিখতে হবে যে 9তম পদের মান। আচ্ছা, এই অঙ্কই যদি আমরা প্রথম বের করি, দেখি এটা আরেকটা করি, যে প্রথম দশমক, তাহলে কি হবে। তাহলে প্রথম দশমকের সূত্র আমাদের কি, এই যে এই সূত্র। তাহলে আমরা এখানে লিখব D1 ইকুয়াল টু 1 × n+1 ভাগ 10 তম পদের মান। ঠিক আছে, তাহলে আমরা এখানে 1-1-এর জায়গায় 1 ওইরকমই থাকবে, যেহেতু প্রথম দশমক বের করছি। আর এনের জায়গায় আমাদের এনের মান এখানে কত রয়েছে, 9। তাহলে সেই 9 যোগ 1 ভাগ 10 তম পদের মান। তাহলে এখানে কত হবে, 1 থাকলো, 9-এর কত হয় 10, 10 ভাগ 10 তম পদের মান। তাহলে 10 দিয়ে 1কে যদি আমরা গুণ করি, তাহলে 10 ভাগ 10 তম পদের মান। 10 দিয়ে 10কে ভাগ করলে আমাদের কত অ্যান্সার আসে, হচ্ছে 1 তম পদের মান। এটাই হচ্ছে আমাদের, হ্যাঁ
ওয়ানতম পদের মান, ঠিক আছে, ওয়ানতম পদের মান। ও এখানে একটা কাজ করব, 9তম পদের মান আমরা কত সেটা একটু লিখবো, সেটা আমাদের অ্যান্সার হবে। তো 9তম পদের মান দেখো 9 নম্বরে কত রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9 নম্বরে 9 রয়েছে, তাই আমাদের 9 অ্যান্সার। এখানে 1তম পদের মান, তাহলে 1তম পদের মান কত আমাদের, অর্থাৎ প্রথম জায়গাটাতে কি অবস্থান করছে, প্রথম জায়গাটাতে অবস্থান করছে আমাদের 2, তাহলে সেই 2তম পদের মান, 2তম পদের মান, ঠিক আছে। তো আমরা নেক্সট দিনে জোড় সংখ্যা শিখব। তো সবাই সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।